পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম, সকলকে সালাম, আদাব ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে আমরা শুনি কী হয়েছিল এবং ভিডিওটি স্কিপ করবেন না। ওটিকে কী ট্রিটমেন্ট করা হলো যে মুহূর্তের মধ্যে দুধ নেমে গেল। দুধ বেরোচ্ছে, দেখেন না একটু বেরোচ্ছে, ওই তো বেরোচ্ছে। 4টা বাচ্চা থেকে বার করে নিতে হবে। হ্যাঁ, বাচ্চাকে খাই তো ওরকম করে মানে বার করে দিতে হবে। আর ওই তো ওইটা ওষুধটা দিয়ে গরম পানি করে সাইড করে দিন আর কি। বাচ্চা হওয়ার প্রায় 24 ঘন্টা অবধি বাট দিয়ে কোনো মতেই দুধ বেরোচ্ছিল না। তাই তিনি অনেক চিন্তার মধ্যে ছিলেন এবং আমাকে আসতে বলেন। আমি আসার আগেই ওনাকে বলি যে কিছু মেডিসিনের প্রয়োজন আছে এবং আমি সমস্ত মেডিসিন নিয়ে যখন ট্রিটমেন্ট শুরু করি ঠিক তার আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যেই গরুর যে বাটি দুধ ছিল দুধ উনি নামাতে থাকেন এবং প্রচণ্ড হারে উনি খুশি হয়ে যান। এখন আমরা ব্যাপারটা ডিসক্লোজ করব যে আমরা কী ট্রিটমেন্ট করলাম এবং কী জিনিস করলাম যে ওপরওয়ালার দয়ায় একেবারে দুধ নেমে গেল। সত্যি আপনারা নিজের চাক্ষুষ প্রমাণ করলেন এবং কতটুকু দুধ পেয়েছেন, যেখান থেকে এক ফোঁটো দুধ আসছিল না সেখান থেকে তিনি কতটা দুধ পেয়েছেন আমি সেটাকেও দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা ট্রিটমেন্টের ব্যাপারে আসি। এখানে যেহেতু দুধ 24 ঘন্টা থেকে নামেনি তার জন্য কী হয়েছিল, ভাসা এবং বাট শক্ত হয়ে গেছিলো এবং এটা যদি বেশিক্ষণ চলতে থাকতো তাহলে কিন্তু ম্যাস্টাইটিস বা ঠুনকো রোগ হয়ে গেলে গাভীটির প্রচণ্ড ক্ষতি হতো এবং কি যিনি ওনারকেও কিন্তু প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো। যাই হোক, উপরওয়ালার দয়ায় আমরা সামান্য চেষ্টাতেই কাজটা সাকসেস করেছি এবং আমরা কি ট্রিটমেন্ট করলাম, আমরা বেশি কিছু ট্রিটমেন্ট করে নিয়ে আমরা 3 রকমের জিনিস দিয়েছি। সোডিয়াম ট্রাইসাইট্রেট দিয়েছি, তারপরে হার্বাল যে গ্যালাক্টোজ এই যে দেখতে পাচ্ছেন এই ওষুধটি, মিল্ক আউট এটি আমরা দিয়েছি এবং তার সঙ্গে আমরা অবশ্যই দিয়েছি স্প্রে, অর্থাৎ ভাসা বা পালান যেন শক্ত না হয় তার জন্য যে স্প্রে করা হয় সেরকম স্প্রেগুলো আমরা কিন্তু আলটিমেট দিয়েছি। এর বাইরে কিন্তু কিচ্ছু করা হয়নি। কেন যে যদি আমরা এখানে অ্যান্টিবায়োটিক করতাম তাহলে কিন্তু আলটিমেটলি দুধ বসে যেত, যেটা প্রচুর হারে ক্ষতির সম্মুখীন হতো। জাস্ট আমরা এই কয়টা ট্রিটমেন্ট দিয়ে কিন্তু সাকসেস হয়েছে। হ্যাঁ, এই যে দেখুন দুধ অলরেডি অনেকটাই নামিয়ে ফেলেছেন এবং প্রচুর দুধ খাচ্ছে আমাদের যে খামারি ভাই, উনিও খুব খুশি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই অবধি। আশা করি সবাইকে ভালো লাগবে এবং এই ছোট্ট ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।